ট্রেড করব, আমরা এই মার্কেটে ট্রেড প্লেস করি। ওকে, সো এই মার্কেটে আমরা একটা ট্রেড প্লেস করে দিয়েছি। ওকে, জাস্ট $4। তাহলে যদি আমাদের এটা প্রফিট হয় তাহলে আমাদের দেখেন কত চলে আসবে। আমাদের প্রথম ট্রেডটি লস হয়েছে, পরের ট্রেডটি আমাদের লস হয়েছে, দ্যাট মিন্স টোটাল আমাদের লস হয়েছে $3। আর এই ট্রেডটি রানিং আছে, এই ট্রেডটি যদি লস হয় তাহলে আমাদের টোটাল লস হবে হচ্ছে $60। আর যদি প্রফিট হয় পুরো যে লসটা করেছি আমরা সেটা আমাদের রিটার্ন চলে আসবে। ওকে, অলরাইট। ওকে, সো এখানে দেখেন আমাদের কি হয়েছে। আমরা আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে নতুন যে সকল ট্রেডার ভাইয়েরা আছে তাদের জন্য, এবং যারা এই মুহূর্তে লসে আছেন তাদের জন্য সুন্দর একটি মানি ম্যানেজমেন্ট এর ভিডিও। যারা বাইনারি ট্রেডিং করে থাকেন, মূলত আমি সেই সকল ভাইদের জন্য এই ভিডিওটি বানিয়েছি যারা বাইনারি ট্রেডিংয়ে করে থাকেন এবং হচ্ছে লসে আছেন। তাদের জন্য মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন এবং হচ্ছে মানি ম্যানেজমেন্টটা কতটা ইম্পর্ট্যান্ট, এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, নর্মালি যারা নতুন ট্রেডার তারা কি করে, তারা ডিপোজিট করে, এরপরে ট্রেড নিতে থাকে একটা ফিক্সড একটা অ্যামাউন্টে সবসময় ট্রেড করে। দেখা যায় মার্কেটে গেল, ট্রেড নিল, লাভ হলো, আবার ট্রেড নিল, লস হলো, আবার ট্রেড নিল, লাভ হলো, লস হলো, এরকম করতে করতে দেখা যায় একটা পর্যায়ে ধরুন দিনে 5টা ট্রেড বা 10টা ট্রেড, অনেকে বেশিও করে। তো ওভারঅল দিন শেষে দেখা যায় লস হয়ে যায়, একটা পর্যায়ে যতটা ব্যালেন্স থাকে সব জিরো হয়ে যায়। এই জিরো হওয়ার পিছনে অনেকগুলো লজিক বা কারণ আছে। মার্কেট বা প্ল্যাটফর্ম যেটাই থাকুক না কেন, পকেট অপশন হোক বা কটেক্স হোক বা এক্সপার্ট অপশন হোক, হোয়াট এভার, সবাই কিন্তু এই মার্কেট থেকে, মানে যারা প্ল্যাটফর্ম ওনার মালিক যারা, তারা কিন্তু এখান থেকে প্রফিট করে। ওকে, তো তারা কিন্তু আমাদের যে অ্যামাউন্টটা রিটার্ন করে, মানে হচ্ছে আমরা যদি $2 ট্রেড করি সেক্ষেত্রে দেখা যায় তারা 80% বা 90% এরকম একটা পার্সেন্টেজ আমাদের রিটার্ন দেয়। দেখা যায় $2 কখনোই কিন্তু $2 কিন্তু কখনোই আপনার $2 রিটার্ন দেয় না, মানে হচ্ছে 90% 95% সর্বোচ্চ রিটার্ন দেয়। ওকে, যাই হোক, সেটা আপনারা মোটামুটি ভালোই জানেন যে কীভাবে পার্সেন্টেজটা কাজ করে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নর্মালি যারা অ্যাভারেজ ট্রেডার অথবা হচ্ছে বিগিনার ট্রেডার অথবা হচ্ছে লসে আছে, তারা মেইনলি হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করে না। সো তাদের জন্য মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি। সুন্দর একটি মানি ম্যানেজমেন্ট প্ল্যান আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি এরপর থেকে মানি ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ওকে, তো নর্মালি আমি জাস্ট একটা এক্সাম্পল দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টি ট্রেড নেওয়া হয়েছে $2 করে। ওকে, সো প্রথম ট্রেডটি উইন, পরেরটা লস, ওকে, পরেরটা লস, তারপর উইন, তারপর উইন। তাহলে এখানে আমরা টোটালি 5টা ট্রেড আমরা নিয়েছি এবং 3টা প্রফিট, 2টা লস আমরা দেখতে পাচ্ছি। অলরাইট, সো আমরা যদি এভাবে ট্রেড করি তাহলে আমাদের এখানে টোটাল ইনভেস্টমেন্ট কত, $10। আমাদের 3টা ট্রেড উইন হয়েছে, আমরা যেটা লস হয়েছে আমরা জিরো, কোনো রিটার্ন পাইনি, যেটা লাভ বা প্রফিট হয়েছে আমরা 3.60 সেন্ট আমরা রিটার্ন পেয়েছি। ওকে, তো সেই হিসাবে আমরা টোটাল ওভারঅল আমরা রিটার্ন পেয়েছি হচ্ছে 10.8 সেন্ট, 10.80 সেন্ট। ওকে, তো আমরা যদি মানে একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের ওভারঅল প্রফিট হয়েছে 80 সেন্ট, কারণ আমরা ইনভেস্ট করেছি $10 এবং প্রফিট করেছি, টোটাল প্রফিট আমাদের রিটার্ন এসেছে 10.80 সেন্ট। ওকে, তো আমরা ক্যালকুলেশন করে আমরা এখানে ওভারঅল প্রফিট পেয়েছি 0.80 সেন্ট। ওকে, তো এখানে আমাদের যদি উইনিং রেশিও আমরা ক্যালকুলেশন করি, 5টা ট্রেড নিয়েছি, 2টা লস, 3টা প্রফিট, দ্যাট মিনস হচ্ছে 60% আমাদের উইনিং রেশিও। ওকে, তো 60% উইনিং রেশিওতে আমরা 5টা ট্রেড করার পরে আমাদের প্রফিট মাত্র হচ্ছে 80 সেন্ট। আমরা রিস্ক নিয়েছি $10। অলরাইট, এখন আমাদের 5টা ট্রেড আমরা যদি নেই সেক্ষেত্রে আমাদের যে 5টা ট্রেডই উইন হবে এরকম কথা না। যদি কোনো কারণে 5টার জায়গায় 3টা ট্রেড লস হয় এবং 2টা ট্রেড উইন হয়, দেখা যায় সাপোজ যদি আমরা এখানে 5টা ট্রেড নিলাম, 5টা ট্রেডের আমার 2টা ট্রেড উইন, 3টা ট্রেড লস, যদি এরকম হয় তাহলে আমাদের উইনিং রেশিও আসে 40%।
ওকে, তো 40% উইনিং রেশিও, এবং আমরা এখানে $2 করে ট্রেড নিয়েছিলাম। $10 ইনভেস্ট এবং হচ্ছে আমাদের রিটার্ন এসেছে 7.20 সেন্ট। দ্যাট মিন্স ওভারঅল আমাদের লস আছে 2.80 সেন্ট। দেখেন, আমরা 40% উইনিং রেশিও থাকার পরেও আমাদের এখানে লস আছে। কিন্তু আমি আপনাদের এখন এমন একটা স্ট্র্যাটেজি দিব, এমন একটা মানি ম্যানেজমেন্ট প্ল্যান দিব, যেটি আপনি অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট 20% উইনিং রেশিও যদি থাকে, আপনার অ্যাটলিস্ট 20%, 25% উইনিং রেশিও থাকে, তারপরেও আপনার দিন শেষে প্রফিট থাকবে। ওকে, সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওকে, অলরাইট, তাহলে আমরা নেক্সট পেজে যদি যাই, এই মানি ম্যানেজমেন্ট প্ল্যানটি মূলত তাদের জন্যই তারা অ্যাপ্লাই করবেন যাদের অ্যাটলিস্ট $100 এফোর্ড করার মতো অ্যাবিলিটি আছে। ওকে, আমি প্রয়োজনে $50 দিয়েও কীভাবে হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে আপনি প্রফিটেবল ট্রেডার হিসেবে থাকবেন বা প্রফিট নিয়ে থাকবেন, সেই প্ল্যানটাও আমি এই ভিডিওর মধ্যে দিব। তো অ্যাটলিস্ট হচ্ছে আপনার $100 নিয়ে যদি আপনি নর্মালি ট্রেড করেন, তাহলে হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট প্ল্যানটি আপনার জন্য বেস্ট একটি প্ল্যান। ওকে, নর্মালি আমরা প্রথমে হচ্ছে স্টপ লস, মানে হচ্ছে আমরা ট্রেড করার আগে আমরা চিন্তা করি প্রফিট করার কথা। ওকে, তো আমি আপনাদেরকে প্রথমেই বলতেছি ডেইলি স্টপ লস লিমিট। প্রথমে আপনি যেটি করবেন, ট্রেড করার বা ট্রেড স্টার্ট করার আগে আপনি প্ল্যান করবেন যে আজকে আমি কত ডলার লস করব। এটি আপনি মাইন্ডসেটে রাখবেন যে আমার যদি আজকে এত ডলার, আপনি আগে ফিক্স করবেন। আমি এই ভিডিওটি দেখানোর পরে আপনি ডিসাইড করবেন আপনার কত স্টপ লস রাখা উচিত। ওকে, নর্মালি যারা $100 দিয়ে ট্রেড করবেন এবং আরও একটি প্ল্যান করবেন, যদি এই $100 কোনো কারণে ভ্যানিশ হয়ে যায় বা শেষ হয়ে যায় বা স্টপ লস হয়ে যায়, পরবর্তীতে আপনি আরও $100 ইনভেস্টমেন্ট করতে পারবেন কি না, এটির উপর ডিপেন্ড করে আপনি এই ডেইলি লিমিট সেট করবেন। ওকে, অলরাইট, সো যাদের এখানে আমরা প্ল্যানটি দিচ্ছি, যাদের হচ্ছে $100 আছে ইনভেস্টমেন্ট করার মতো অ্যাবিলিটি আছে, তারাই হচ্ছে এই প্ল্যানটা অ্যাপ্লাই করবেন। ওকে, অলরাইট, সো নর্মালি আপনারা যেটা করবেন, $20 আপনাদের স্টপ লস রাখবেন, ডেইলি স্টপ লস $20। এর যখনই $20 স্টপ লস হয়ে যাবে, ওই দিন আর ট্রেড করবেন না। তো কিভাবে আপনি লস করবেন, এই $20 আপনি কিভাবে করবেন লস? কয়টা ট্রেড নেবেন? 4টা ট্রেড নেবেন। প্রথমে $1 ট্রেড নেবেন, সাপোজ লস। পরেরটা আপনি $3 নেবেন, লস। ওকে, এরপরে আপনি $5 ট্রেড নেবেন, লস হলো, $8 লস হয়ে গেল। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের 3 স্টেপ লস হয়ে গেল। ওকে, 3 স্টেপ লস। আচ্ছা, এখন নর্মালি যারা নতুন ট্রেডার বা বিগিনার ট্রেডার, যদি আপনাদের কোনো কারণে 3 স্টেপ লস হয়ে যায়, আপনারা আজকের মতো আর ট্রেড করবেন না, নো ট্রেড। ওকে, 3 স্টেপ লস আর ট্রেড না। আচ্ছা, আর যদি আপনার এই $100 শেষ হয়ে যাওয়ার পরেও যদি আপনার আরও অ্যাবিলিটি থাকে যে না, আমি এই $100 যদি লস করে ফেলি কোনো কারণে, তাহলেও আমি আরও ইনভেস্টমেন্ট করতে পারবো, সে 4 স্টেপ যাবেন। ওকে, পরবর্তী ট্রেড আপনার $11 দিয়ে ট্রেড নেবেন, যদি সেটিও লস হয় আপনি আজকের মতো স্টপ করে দেবেন। 4 স্টেপ লস, আজকে স্টপ। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের $100, এখানে $100 আছে, ইনভেস্ট করলাম, প্রতিদিন $20 লস করলাম, তাহলে আমাদের এই অ্যামাউন্ট বা এই যে আমাদের ইনভেস্টমেন্ট ছিল, সেটি 5 দিন সাস্টেন করলো। আচ্ছা, আরেকটা বিষয়, যারা এই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, অবশ্যই আপনি লাইভ মার্কেট ট্রেড করবেন, নো ওটিসি। ওকে, লাইভ মার্কেট ট্রেড করবেন। নর্মালি লাইভ মার্কেট মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত হচ্ছে খোলা থাকে, তাই না? মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত খোলা থাকে, মানে 5 দিন।
তাহলে আপনি আপনার এই $100 5 দিন সাস্টেন করাতে পারতেছেন। ওকে, এখন আপনার টার্গেট হবে এই 5 দিন আপনার এই $100 সাস্টেন করা, মানে হচ্ছে 5 দিন পর্যন্ত আপনার ট্রেড চালিয়ে যাওয়া। সুন্দর। এখন এখানে আপনার এই $100 শেষ করতে হলে আপনার একেবারে সোম থেকে শুক্রবার পর্যন্ত আপনার ট্রেড করে লস করতে হবে। কয়টা ট্রেড লস করতে হবে দেখেন, 5 দিন ট্রেড করলাম, প্রতিদিন 4টা করে ট্রেড, তাহলে হচ্ছে 4 5 যদি গুণ করেন তাহলে হচ্ছে 20টা ট্রেড। 20টা ট্রেড আপনি একে ধারে যদি আপনি লস করতে থাকেন, মানে 20টা ট্রেড লস করার পরে আপনার এখানে $100 ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখন আপনি আমাকে প্রশ্ন করেন বা আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি একে ধারে 20টা ট্রেড কীভাবে লস করবেন? বুঝতে পারছেন বিষয়টা বা ম্যাজিকটা? তখনই যদি চোখ বুঝেও আপনি 20টা ট্রেড নেন, তখনও দেখবেন হচ্ছে আপনার প্রফিট হচ্ছে। ওকে, সো আপনি যদি এইভাবে অ্যামাউন্ট সেট করে আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার এই অ্যামাউন্টটা আরও বেশি দিন সাস্টেন করবে। আর যদি একেবারেই এইভাবে ট্রেড করার পরেও যে আপনার 5 দিনে 20টা ট্রেড করার পরে যদি আপনার লস হয়, দ্যাট মিনস আপনার $100 লস হয়ে যাচ্ছে। ওকে, এটি আসলে পসিবল না। আপনি ট্রাই করেন, প্রথমে হচ্ছে ডেমোতে আপনি $100 নিয়ে আপনি ডেমো টেস্টিং করেন। ওকে, অলরাইট, তাহলে আমি আরেকটি প্ল্যান আপনাদেরকে দিচ্ছি। ওকে, সো নেক্সট পেজ যদি আমরা যাই। আচ্ছা, এত সময় আমরা যে প্ল্যানটি বলেছি সেটি ছিল হচ্ছে মার্কেট অ্যাটলিস্ট 80% যখন পার্সেন্টেজ থাকে তখন, সেই ক্ষেত্রে। অলরাইট, সো যদি মার্কেটে 90% বা 90%-এর বেশি আপনার পার্সেন্টেজ থাকে, ওকে, লাইভ মার্কেটে, তখন আপনি এই ফিগারটাকে আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, মানে হচ্ছে প্রথম ট্রেডটা $2 লস, পরের ট্রেড $2 লস, পরের যে ট্রেড সেটা হচ্ছে $4 নিয়ে নেবেন। সেটা যদি লস হয়, ওকে, যারা 3 স্টেপ করবেন, সাপোজ 3 স্টেপ মানে হচ্ছে যাদের মানে প্রবলেম $100 নিয়ে ট্রেড করতেছেন, তারা 3 স্টেপ লস করার পরে স্টপ করে দেবেন। আর যাদের হচ্ছে $100 গেলেও কোনো প্রবলেম নেই, ফিউচার আপনি আবার হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারবেন, তারা 4 স্টেপ যাবেন। ওকে, সো যদি 4 স্টেপ লস হয়, দ্যাট মিনস হচ্ছে আপনার 4 স্টেপ লস হলো, তাহলে টোটাল এখানে ওভারঅল লস হচ্ছে $15। অলরাইট, এখন এই $100 আপনি যদি প্রতিদিন $15 করে লস করেন, তাহলে আপনার কত লস হচ্ছে, মানে কতদিন আপনার এই $100 সাস্টেন করবে, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকবে 6 দিন। ওকে, 6 দিন থাকবে, তারপরেও আপনার অ্যাকাউন্টে তারপরেও আপনার হচ্ছে প্রায় $10 থেকে যাবে। ওকে, মানে 6 দিন ট্রেড করার পরেও আপনার $10 থেকে যাবে। আর যদি আপনি এখানে 3 স্টেপ করে নেন, তাহলে আপনার যাচ্ছে হচ্ছে যারা 3 স্টেপ করবেন তাদের কিন্তু এখানে যাচ্ছে আরও কম, মানে হচ্ছে দেখেন 1 2 4, দ্যাট মিনস হচ্ছে $60। ঠিক আছে, তাহলে 100 আমরা যদি 3 স্টেপ করে করি, 100 ডিভাইডেড 7, ওকে, তাহলে দেখেন আমাদের এই $100 দিয়ে যদি আমরা ট্রেড করি এবং 3 স্টেপ পর্যন্ত লস আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে আমাদের অ্যাকাউন্ট সাস্টেন করবে হচ্ছে অলরাইট, দ্যাট মিনস আমরা যদি $7 করে প্রতিদিন লস করি, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে থাকবে হচ্ছে $90, দ্যাট মিনস 15 দিন। ওকে, 15 দিন তারপরেও আমাদের হচ্ছে ব্যালেন্স অ্যামাউন্ট থাকবে। ওকে, সো আমরা ধরে নিলাম 15 দিন। ওকে, এখানে 15 দিন যদি আমরা এই 3 স্টেপ পর্যন্ত লস অ্যাকসেপ্ট করি, মানে হচ্ছে প্রতিদিন স্টপ লস যদি 7 থাকে, ওকে, মানে হচ্ছে প্রথমে $1 ট্রেড করলাম লস, দ্বিতীয় $2 করলাম লস, এরপরে $4 করলাম, সেটিও লস হলো। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে
এই $100 আমাদের শেষ হতে আমাদের অ্যাটলিস্ট 15 দিন লাগবে। সেক্ষেত্রে আমাদের দেখেন কয় সপ্তাহ লাগতেছে, এক সপ্তাহে হচ্ছে 5 দিন, মানে হচ্ছে লাইভ মার্কেট ওপেন থাকে 5 দিন, সোম থেকে শুক্রবার। তাহলে আমরা কয় সপ্তাহ পাচ্ছি, একেবারে 3 উইক। 3 উইক আমাদের এই $100 সাস্টেন করতেছে। ওকে, $100 অ্যামাউন্ট শেষ হচ্ছে না, তারপরেও আমাদের ব্যালেন্স থেকে যাবে। ওকে, তাহলে আমরা মাইন্ডসেট নিয়ে নিলাম যে আমরা মিনিমাম হচ্ছে, দেখেন এখানে ম্যাক্সিমাম আমরা ধরেছি প্রতিদিন স্টপ লস 15 এবং হচ্ছে মিনিমাম 7। এখন এইটা ডিসাইড করবেন যাদের অ্যাবিলিটি আছে, যাদের অ্যাবিলিটি নাই। মানে $100 লস হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে এই $100 লস হয়ে যাওয়ার পরে আর কোনো ইনভেস্টমেন্ট করতে পারবেন না, তারা অবশ্যই এই 3 স্টেপ অ্যাকসেপ্ট করবেন, মানে হচ্ছে $60 রাখবেন স্টপ লস। আর যারা অ্যাফোর্ড করতে পারবেন যে না $100 লস হয়ে গেলেও আমি আবার রিইনভেস্টমেন্ট করতে পারবো, তারা $15 অ্যাকসেপ্ট করবেন। ওকে, আর এর আগে আমি দেখিয়েছিলাম $20, মানে হচ্ছে 1 সপ্তাহ। সো এটি ডিপেন্ড করবে আপনার অ্যাবিলিটির উপর, ঠিক আছে? অলরাইট, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট পেজে চলে যাই। এখানে আমি 2টি মানি ম্যানেজমেন্ট প্ল্যান দেখিয়েছি, যেখানে আপনি ডেইলি যে স্টপ লস লিমিট রাখবেন সেটি আপনি নির্ধারণ করবেন। এছাড়াও আমি আরও একটি স্টপ লস আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে হচ্ছে আপনারা চাইলে $50 দিয়েও আপনি স্টপ লস সেট করতে পারবেন, বা হচ্ছে $50 আপনি ইনভেস্টমেন্ট করে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেন। ওকে, তো যাই হোক 100 বা 50 যেটাই করেন নো প্রবলেম। ওকে, বাট হচ্ছে এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, যারা $50 দিয়ে ট্রেড করবেন, সাপোজ আপনার অ্যামাউন্ট হচ্ছে $50। ওকে, সো আপনারা কখনোই 3 স্টেপের বেশি যাবেন না। ওকে, তো প্রথম $1 দিয়ে ট্রেড করবেন, লস। দ্বিতীয়ত $3 দিবেন, লস। দেন হচ্ছে থার্ড $5 লস। ওকে, তাহলে আপনার আজকের দিনে লস হচ্ছে $9। ওকে, যদি আমাদের $50 ইনভেস্টমেন্ট থাকে বা অ্যামাউন্ট থাকে, সেক্ষেত্রে আমরা দেখেন কতদিন আমরা মাঠে থাকবো, বা হচ্ছে আমাদের অ্যামাউন্টটা ব্যালেন্সে থাকবে বা শেষ হবে কতদিন, জাস্ট একটু ক্যালকুলেশন করেন। দ্যাট মিন্স হচ্ছে 5 ডেজ। ওকে, 5 ডেজ করার পরেও আমাদের আরও $5 অবশিষ্ট থাকবে। ওকে, সো আমি ধরে নিচ্ছি 5 দিন, মানে হচ্ছে 1 সপ্তাহ। আপনার $50 দিয়ে আপনি 1 সপ্তাহ সাস্টেন করতে পারতেছেন, দ্যাটস গুড। ওকে, আপনি যদি 1 সপ্তাহ সাস্টেন করতে পারেন, তারপরে আপনার যদি $5 থাকে, দ্যাট মিন্স দ্যাটস গুড। ওকে, সো টানা আপনি 5 দিন তো লস করবেন না, ঠিক আছে? ওকে, তো আমি ধরে নিলাম আপনার স্টপ লস $9। আচ্ছা, যদি এটি $100 হয়, সাপোজ এখানে $100 দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের ডেইলি বাজেট হচ্ছে বা স্টপ লস হচ্ছে $9। ওকে, অলরাইট। সো এখানে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, যদি $100 আমাদের অ্যামাউন্ট থাকে বা ইনভেস্টমেন্ট থাকে, সো সেক্ষেত্রে আমরা 9 দিন, মানে 9 স্টপ লস রাখলাম। তাহলে 9, 11, 99, দ্যাট মিন্স হচ্ছে 11 দিন আমরা সাস্টেন করতে পারবো আমাদের এই $100 দিয়ে। ওকে, তাহলে আপনি যদি $100 দিয়ে 11 দিন সাস্টেন করেন, দ্যাট মিন্স হচ্ছে 2 সপ্তাহের বেশি। কারণ হচ্ছে আমরা লাইভ, আবার বলতেছি, আমরা লাইভ মার্কেটে ট্রেড করব। আর লাইভ মার্কেট খোলা থাকে হচ্ছে সোম থেকে মানডে টু ফ্রাইডে। ওকে, সো মানডে টু ফ্রাইডের বাইরে আমরা ট্রেড করব না। ওকে, আমরা ওটিসিতে ট্রেড করব না। ওকে, অলরাইট। সো আমি আপনাদেরকে ভিন্ন ভিন্নভাবে হচ্ছে দেখিয়েছি যে আপনার স্টপ লসটা কিভাবে রাখবেন। ওকে, সো এখানে আপনার চাইলে আরও একটু হচ্ছে কৃপণ হতে পারেন, বা হচ্ছে কাস্টম করতে পারেন। সাপোজ এখানে $1 দিলেন, পরেরটা হচ্ছে $2, দেন পরেরটা হচ্ছে আপনি $5 রাখলেন। ওকে, দ্যাট মিন্স এখানে আমি একটু স্মার্ট ওয়ে করে দিলাম, দেন হচ্ছে কত হয়, $8। ওকে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে আপনার একদিন বেড়ে যায়, এখানে 6 দিন হয়ে যাবে তখন 6 ডেজ। এবং এখানে যদি আমরা এটিকে, ওকে, সো এখানে যদি আমরা 8 দিই, এখানে 12 দিন হয়ে যাবে। ওকে, সো
12 ডেজ। সো আমরা আমাদের $100 12 দিন সাস্টেন করাইতে পারবো, ঠিক আছে। সো দেখেন, মেইনলি হচ্ছে কি বাইনারি ট্রেডিংয়ে আপনার মার্কেটে টিকে থাকা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নর্মালি কি হয়, নতুন যে ট্রেডার বা হচ্ছে যারা লুজার ট্রেডার, তারা কি করে, তাদের প্রিয় সংখ্যা হচ্ছে 0। নর্মালি অ্যামাউন্টটাকে সেভ করতে পারে না, যেটা ইনভেস্ট করে, যে অ্যামাউন্টটাকে ইনভেস্টমেন্ট করে সেই অ্যামাউন্টটাকে অ্যাকাউন্টে ধরে রাখতে পারে না। এটা হচ্ছে মূল প্রবলেম। সো এটা বিভিন্ন কারণে হয়, ওভার ট্রেডিং অথবা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ঠিকমতো ফলো করে না, প্রফিট হয় আবার লস হয়, এই কারণে দেখা যায় একটা সময় লস হয়ে যায়। সো আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে টোটাল প্ল্যানিং করে আপনি ট্রেড করেন, আপনার মেইন টার্গেট, নতুন যারা ট্রেডার থাকবেন আপনাদের মেইন টার্গেট হচ্ছে অ্যাকাউন্টে অ্যামাউন্ট রাখা, মানে হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট করেছেন সেই অ্যামাউন্টটাকে সাস্টেন করানো। লস করেন, ফাইন, লস কয়দিন করবেন রে ভাই? আমি এখানে $100 দিয়ে আমি এখানে 12 দিন ট্রেড করতে পারবো। 12 দিন যদি আমি $8 করে প্রতিদিন লস করি, আপনি কি একদিনও লাভ করবেন না? যদি আপনি একদিন লাভ করেন তাহলেই তো এখানে একদিন বেড়ে যায়, যদি আপনি 2 দিন লাভ করেন তাহলে এখানে আরও 2 দিন বেড়ে যাবে। বুঝতে পারছেন ঘটনাটা? মেইন হচ্ছে আপনার সাস্টেইন করানো, এই অ্যামাউন্টটাকে সাস্টেইন করানো। আপনি যদি কোনো কারণে এই $100 নিয়ে আপনি 1 মাস সাস্টেন করাইতে পারেন, মানে হচ্ছে 1 মাস আপনার অ্যাকাউন্টে ওই $100 2, 5, $10 বা $30 যে অ্যামাউন্টটি যদি থাকে, ব্যালেন্সটা থাকে, তাহলে আপনি দিন শেষে প্রফিটেবল ট্রেডার হবেনই। ওকে, অলরাইট। সো আমরা দেখলাম হচ্ছে আমরা স্টপ লসটা কিভাবে এবং কত রাখবো। ওকে, সো আমার সাজেশন, যারা নতুন ট্রেডার, যারা লসে আছেন, তারা 3 স্টেপ লসের পরে আর যাবেন না। ওকে, সেক্ষেত্রে 8 হতে পারে, 9 হতে পারে, 7 হতে পারে। ওকে, সো এটি আপনি স্টপ লস রাখবেন। আরেকটা বিষয়, সব সময় হচ্ছে স্টপ লসটা একটু বেশি রাখবেন, মানে হচ্ছে আপনাদের যে মেইন টার্গেট, প্রফিটের যে টার্গেট, তার থেকে স্টপ লসটা আপনারা একটু বেশি রাখবেন। মানে হচ্ছে আমাদের যদি প্রফিট টার্গেট থাকে 10%, সাপোজ আমরা ইনভেস্ট করছি $100, আমাদের টার্গেট হচ্ছে 10% হচ্ছে প্রফিট টার্গেট। ওকে, সো সেখানে আমরা $20 বা $15 আমরা স্টপ লস রাখতে পারি। ওকে, সো আপনি ট্রাই করবেন প্রফিট টার্গেট এটি 5 থেকে 10% রাখা। আপনার যদি কোনো কারণে 5 থেকে 10% প্রফিট হয়ে যায়, আপনি মার্কেট থেকে লিভ নিয়ে নেবেন, আজকের মতো আর না, আপনি আগামীকাল আবার শুরু করবেন। ওকে, সো সেক্ষেত্রে ধরেন আপনি $100 দিয়ে ট্রেড করতেছেন, আপনার $7 বা $8 বা $9 প্রফিট হয়ে গেছে, সাপোজ এখানে আপনার 8.85 আপনার প্রফিট হয়ে গেছে, আপনি মার্কেট থেকে লিভ নিয়ে নেন, আর দরকার নেই, বা $8 প্রফিট হয়েছে, দ্যাটস এনাফ। $8 মানে 1000 টাকার বেশি, দরকার নেই আর ভাই। 10,000 টাকা ইনভেস্টমেন্ট করে যদি আপনি $8 প্রফিট করেন, হিউজ প্রফিট, হিউজ। 1000 টাকা আপনি যদি এটা কন্টিনিউ করেন, দেখা যাচ্ছে আমরা 1 মাসে ট্রেড করতে পারবো 20 দিন। যদি আপনি প্রতিদিন $8 প্রফিট করেন, ওকে, তো মাস শেষে আপনার এখানে $160 প্রফিট চলে আসবে। ওকে, সো $160 প্রফিট মানে হচ্ছে 20,000 টাকা বিডিটি। ওকে, সো এটি কিন্তু একটা হেলদি অ্যামাউন্ট। ওকে, সো এইগুলো চিন্তা করার দরকার নাই, এগুলো বাদ দেন, এগুলো আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে প্রথমত $100কে আমার 1 মাস সাস্টেন করানো। ওকে, এরপরে আপনি আপনার ডিসিশন নেবেন যে আপনি কত প্রফিট করবেন, কত লস করবেন। ওকে, সো 1 মাস আপনি কন্টিনিউ এই মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা ফলো করবেন। ওকে, সো এত সময় যেটা বলেছি সেটা হচ্ছে স্টপ লস আপনার সেট করা। ওকে, আপনি প্রথমে যখন ট্রেড করতে আসবেন, প্রথমে সেট করে নিলেন যে আপনার স্টপ লস কত হওয়া উচিত, এবং হচ্ছে আপনি স্টপ লস কত রাখবেন আজকে।
ওকে, তো যখনই আপনার স্টপ লস হয়ে যাবে তখনই মার্কেট থেকে উঠে যাবেন, আবার হচ্ছে পরবর্তী দিন আপনি ট্রেড করা শুরু করবেন। অলরাইট, সো আমরা এখন আসবো প্রফিটে। আমরা কিভাবে প্রফিট করব? দেখেন, আপনি যখন প্রথম ট্রেডটি নিয়েছেন, ধরেন হচ্ছে লস, ধরে নিলাম পরেরটা লস, $2 ট্রেড করলাম, এরপরে থার্ড ট্রেড $5 লস। তাহলে দেখেন আমাদের একটা না তিনটে লস হয়ে গেল, এবং 1 আর 2 3 হচ্ছে 5, কত ডলার? $8 লস। তাহলে $8 লস হয়ে গেল। এরপর আমরা চার নম্বর আমরা ট্রেড নিলাম, ঠিক আছে? যদি এটি লস হয় আমাদের $20 লস হয়ে যাবে, আমরা স্টপ লস হিট করবো, আমাদের উঠে যাবো মার্কেট থেকে। বাট আমরা যদি এই ট্রেডটা আমরা উইন করি, তাহলে দেখেন আমাদের কত চলে আসে। আমাদের চলে আসবে হচ্ছে 21.60 ওকে, সো এখানে আমাদের ইনভেস্টমেন্ট কত? এখানে দেখেন টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 20, 1 3 8 আর 12, 20। সো এখানে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 20, তাহলে আমাদের প্রফিট থাকতেছে 1.60 সেন্ট। দ্যাট মিন্স আমরা 4টা ট্রেড করলাম, 4টা ট্রেড করে আমাদের একটা লস, তাহলে আমাদের উইনিং রেশিও 25%। সো আমরা কিন্তু এর আগে দেখিয়েছি আমরা 40% প্রফিট করেও আমাদের হচ্ছে হিউজ লস, এবং ইভেন আমরা 60% ট্রেড উইন করেও আমাদের মাত্র, আমরা রিস্ক নিয়েছিলাম কত? আমরা রিস্ক নিয়েছিলাম হচ্ছে $10, এবং আমাদের প্রফিট হয়েছিল মাত্র 80 সেন্ট। ওকে, আর এখানে দেখেন আমাদের উইনিং রেশিও হচ্ছে 25%, এবং আমাদের 25% উইনিং রেশিও থাকার পরেও আমাদের এখানে দিন শেষে স্টিল প্রফিট থাকতেছে। ওকে, সো আপনার যদি কোনো কারণে পরস্পর এরকম 4টা যে লস হবে, এটা খুব কম, রেয়ার রে ভাই। আপনি তো একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করতেছেন, তাই না? তো কোনো না কোনো স্ট্র্যাটেজি ফলো করে বা একটা সেট ফলো করে তো আপনি ট্রেড করবেন, তো ওই সেট আপে সবসময় কি আপনাকে লস দিবে? আপনি চোখ বুঝেও যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি 4টা বা 5টা ট্রেড করলেন, বা 2টা ট্রেড করলেন, 3টা ট্রেড করলেন, তো সেখানে তো লস লাভ এরকম হবেই। ওকে, বাট আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার দিন শেষে প্রফিট থাকবেন। ওকে, সো এখানে আমাদের সিস্টেমটা কি হবে? আমাদের এখানে প্রথম ট্রেডটা যদি লস হয়, আমরা দ্বিতীয় ট্রেডটা নেব $2, তাহলে দেখেন $2 যদি আমরা ট্রেড করি, তাহলে আমাদের রিটার্ন আসতেছে 3.60 সেন্ট। দ্যাট মিন্স আমাদের ইনভেস্টমেন্ট 1 আর 2 $3, তারপরে আমাদের এখানে 60 সেন্ট প্রফিট থাকবে। ওকে, সো যখন আমাদের এই $2 প্রফিট হয়ে যাবে, তারপরের ট্রেডটা আমরা আবার $1 থেকে শুরু করব। ওকে, যদি কোনো কারণে $2 লস হয়ে যায়, আমরা পরবর্তী ট্রেডটা করব $5। তো $5 ট্রেড করলে আমাদের রিটার্ন আসবে $9। সো আমাদের এখানে ইনভেস্টমেন্ট কত? $8। দেখেন 1 3 5 8। সো তারপরেও আমাদের এখানে দিন শেষে $1 প্রফিট থাকতেছে। ওকে, সো যখনই আমরা $5 ট্রেডটা উইন করব, আবার আমরা $1 দিয়ে ট্রেড করব। পরবর্তী ট্রেডটা আমাদের ওই সেটআপে $1 দিয়ে হবে। যদি সেই ট্রেডটা উইন হয়, আবার পরবর্তী ট্রেডটা আমরা $1 দিয়ে করব। মানে হচ্ছে আমাদের তখন $1 দিয়ে ট্রেড হবে। যখনই $1টা লস হয়ে যাবে, তখন আমরা $2 চলে যাব। ওকে, সো যদি কোনো কারণে এভাবে আমরা লস করতে থাকি, যেমন $1 লস, $2 লস, $5 লস, $12 লস, তখন আমরা স্টপ করে দেব। দেখেন, যদি কোনো কারণে আপনি দেখা যাচ্ছে এখানে 2টা বা 3টা ট্রেড উইন করলেন, এরপরে আপনি গিয়ে মানে 4 স্টেপ আপনি লস করে ফেলছেন, তারপরও দেখা যাচ্ছে আপনার কিন্তু $20 লস হবে না, কারণ আপনি তো এর আগে ট্রেড করেছেন। তখন দেখা যাচ্ছে 2টা বা 3টা বা 4টা ট্রেড উইন করে ফেলেছেন, তো ওইখান থেকে তো আপনার একটা অ্যামাউন্ট আসতেছে। ধরেন হচ্ছে এখানে $6 বা $5 আপনার উইনার ছিল, এরপরে আপনি যখন ট্রেড করছেন এই 4 স্টেপ লস করে ফেলছেন, তখন দেখা যাচ্ছে এখানে আপনার ওভারঅল লস হয়ে গেল 15। ওকে, সরি। সো ওভারঅল আপনি যেটি করবেন, যখন আপনি ট্রেড করা শুরু করবেন, তখন যদি কোনো কারণে আপনার এভাবে 4 স্টেপ লস হয়ে যায়, এরপরে আপনি ওই দিন ট্রেড করা বন্ধ করে দেবেন। এর আগে আপনি ধরেন হচ্ছে ট্রেড করছেন, লাভ হয়েছে লস হয়েছে, তো ওইখানে দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট তো আপনার আসছে, তো দিন শেষে আপনার যে স্টপ লস টার্গেট, মানে স্টপ লস $20, সেটা কিন্তু হবে না।
তার থেকে কম হবে। মানে কি, আপনার যে কয়দিন সাস্টেন করার কথা তার থেকে বেশি দিন সাস্টেন করবেন। আর যখন আপনার স্ট্র্যাটেজিটা ভালো থাকবে, দেখা যাচ্ছে আপনি 3টা ট্রেড করছেন, একটা উইন হয়েছে, লাস্টেরটা উইন হয়েছে, দেখা যাচ্ছে আপনার প্রফিট আছে, তো দিন শেষে দেখবেন আপনি প্রফিটেই থাকবেন। ওকে, আপনি যদি 5 দিনের 2 দিন বা 3 দিন উইন থাকেন, তো দেখা যাচ্ছে মাস শেষে আপনি একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করে বের হয়ে যেতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে প্রফিটের বিষয়। সো প্রফিটটা আবারও বলতেছি, কখনোই হচ্ছে স্টপ লসের থেকে প্রফিট টার্গেটটা কম রাখবেন। ওকে, অলরাইট। ওকে, সো সিমিলারলি আমরা যদি আবার দেখি, দেখেন এখানেও অত বেশি পার্থক্য নাই। এখানে আমাদের 5 ছিল, আগের যে স্টেপটা দেখিয়েছিলাম সেখানে $5 ছিল, এবং হচ্ছে এখানে 12। ওকে, তো আপনি চাইলে 1 2 4 12 এভাবেও করতে পারেন। ওকে, যারা 3 স্টেপ যাবেন তারা এটা ফলো করবেন। $1 দিয়ে ট্রেড নেবেন, যদি উইন হয় ফাইন, পরেরটা আবার $1 দিয়ে নেবেন। যদি $1টা লস হয়, পরেরটা $2 দিয়ে ট্রেড নেবেন। যদি সেটা লস হয় আপনি $4 দিয়ে ট্রেড করবেন। যদি সেটা লস হয় আপনি স্টপ লস হিট করছে দেন স্টপ করে দিবেন। সো আমি কিন্তু আবার বলতেছি, যারা $100 রিইনভেস্টমেন্ট করার মতো অ্যাবিলিটি নাই তারা 3 স্টেপের পরে আর যাবেন না। ওকে, সো এভাবে ট্রেড করলে আপনার লস হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে, এবং হচ্ছে আপনার অ্যামাউন্টটাকে আপনি সাস্টেন করাইতে পারবেন, এবং কোনো অবস্থায় এই রুলসের বাইরে যাবেন না। ওকে, পরস্পর 3টা ট্রেড লস, দ্যাট মিনস উইদিন ট্রেড বন্ধ। ওকে, অলরাইট। আচ্ছা, এখন আমি কিছু কথা বলি। মূলত হচ্ছে যেটি সকল ট্রেডারের ক্ষেত্রে ঘটে সেটি হচ্ছে 2টা বা 3টা লস হওয়ার পরে আমাদের মেন্টালি বা ইমোশনালি সাইকোলজিক্যালি আমাদের যে স্ট্র্যাটেজি বা আমাদের যে ইমোশন, এগুলো কাজ করে না। ঠিক আছে, এগুলো উল্টাপাল্টা কাজ করে। হয় কি, আমাদের 3টা লস হয়ে গেছে, প্রচুর চাপ বা প্রেশার কাজ করে, তখন 4 নম্বর ট্রেডটাও লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন আমরা কোনো টাইম নিই না, হুটহাট করে ট্রেড নিয়ে ফেলি। ঠিক আছে, সো এটি করা যাবে না। আপনি আগে মাইন্ডসেট করেন যে আমার যদি পরস্পর 3টা ট্রেড লস হয়ে যায় আমি আর ট্রেড করব না। ওকে, আমি মার্কেট থেকে বেরিয়ে যাব, আজকে আর কোনো ট্রেড করব না। ওকে, আর যদি কেউ এরকম চিন্তা করেন যে আমি 4 স্টেপ ট্রেড করব, ওকে ফাইন, আপনি 3টা ট্রেড লস করেছেন, আপনি মার্কেট থেকে উঠে যান, রিফ্রেশ করেন, 5 মিনিট ব্রেক নেন, বা কারোর সাথে কথা বলেন, অথবা ওয়াশরুমে যান, একটু রিফ্রেশ করেন, এরপরে এসে অ্যানালাইসিস করে 4 নম্বর ট্রেডটি আপনি প্লেস করেন। ওকে, যদি 4 নম্বর ট্রেডটাও লস হয়ে যায় কোনো কারণে, দেন স্টপ করে দেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। অলরাইট, সো আমরা এখানে আরেকটি স্টেপ আমরা দেখাইছিলাম। দেখেন, সেখানে ছিল টোটাল আমাদের 15 টার্গেট, অর্থাৎ স্টপ লস 15, যেখানে আমাদের 15 ছিল সেখানে 15 মূলত হচ্ছে আমরা অ্যাপ্লাই করব যে মার্কেটের যে প্রাইস সেটি 90% উপর যদি থাকে, তখন আমরা 15 স্টপ লস রাখবো, $15। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথম ট্রেডটা লস, সাপোজ 1 নিলাম, পরেরটা $2 থেকে ট্রেড নিলাম লস, পরেরটা $4 নিলাম লস, এরপরেরটা আমরা $8 দিয়ে ট্রেড করব। তাহলে এখানে দেখেন আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে $15। ওকে, আবার বলতেছি, যদি এখানে 4 নম্বর ট্রেডটা আমাদের উইনে আসে, পরের ট্রেডটা আমরা $1 থেকে নিব। ওকে, যেটাই আপনার উইন হোক, ধরেন হচ্ছে 4 নম্বর বা থার্ড ট্রেড আপনার আর উইন হয়েছে, আপনি পরের ট্রেডটা আবার হচ্ছে $1 দিয়ে নেবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো দেখেন, এখানে মেন যে বিষয়টা সেটি হচ্ছে আমরা যেটা ধরে মানে যে অ্যামাউন্ট দিয়ে ট্রেড করি, সাপোজ এখানে $1 দিয়ে ট্রেড করলাম, পরের ট্রেডটা $1 দিয়ে ট্রেড করলাম, লস হলো, পরের ট্রেড আমরা $2 দিয়ে নিলাম। তো ওভারঅল এখানে আমাদের অ্যামাউন্টটা চলে আসতেছে। দেখেন এখানে আমাদের ইনভেস্টমেন্ট কত, $3, আমাদের রিটার্ন আসতেছে 3.80 সেন্ট, দ্যাট মিনস 80 সেন্ট প্রফিট।
যদি কোনো কারণে এইটাও লস হয়, এটাও লস হয়, তাহলে আমরা 3 নম্বর ট্রেড করব। 3 নম্বর ট্রেডে দেখেন এখানে আমাদের কত আসতেছে রিটার্ন। রিটার্ন আসতেছে হচ্ছে $4 দিয়ে আমরা ট্রেড করব, ধরেন এটা উইন, তাহলে আমাদের আসতেছে 7.20 সেন্ট। ওকে, 7.20 সেন্ট। দ্যাট মিনস আমাদের দেখেন এখানে যে ইনভেস্টমেন্টটা সেটি কাভার হওয়ার পরও 20 সেন্ট আমাদের প্রফিটে থাকতেছে। ওকে, সো আমি আবারও বলতেছি, সো আপনারা যখন এই ট্রেডটা উইন করবেন তখন আবার হচ্ছে $1 দিয়ে ট্রেড করবেন। যদি সেটি উইন হয় দেন পরেরটা আবার 1 দিয়ে করবেন। এভাবে করতে করতে আপনি 5 থেকে যখন আবার 5 থেকে 10% প্রফিট হয়ে যাবে, আপনি মার্কেট থেকে উঠে যাবেন। দরকার নেই আজকে ভাই। ওকে, সো আশা করি এই মানি ম্যানেজমেন্টটা আপনি ফলো করবেন। এটি ফলো করলে কি হবে, আপনার যে অ্যামাউন্ট, আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটি সাস্টেন করবে। ওকে, যখনই আপনার এই $100কে আপনি 1 মাস সাস্টেন করাইতে পারবেন, এরপরেই আপনি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে প্রফিটেবল ট্রেডার হিসেবে থাকবেন। তখন আপনি বুঝে যাবেন যে কীভাবে ট্রেড নিতে হবে, কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, মেইন হচ্ছে কি আমাদের ইমোশন কন্ট্রোল করানো, ঠিক আছে। ওকে, মার্কেট ভীষণ লাফালাফি করতেছে দেখেন। সো এই অবস্থায় মূলত ট্রেড করা ঠিক না, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত হচ্ছে আমি ট্রেড করতেছি। সো আমি এখানে $1 ট্রেড প্লেস করলাম। ওকে, আচ্ছা, সো আমাদের দেখেন, আমি আপনাদেরকে জাস্ট দেখাতে চাচ্ছি যে আসলে আমরা যদি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করি আমাদের কি ঘটনাটা ঘটে। ওকে, সো আমাদের প্রথম দিন লস হইতেই পারে, লস হয়েছে, আপনি এটা ধরে নেবেন যে প্রথম দিন আমার লস হয়েছে। ওকে, সেকেন্ড দিন আবার হচ্ছে আপনি ট্রাই করেন। ওকে, সো এখানে আপনি সবসময় একটা স্ট্র্যাটেজি ফলো করবেন, সব সময় একটা স্ট্র্যাটেজি ফলো করবেন যে স্ট্র্যাটেজিতে আপনি নর্মালি ট্রেড করেন, ঠিক আছে। ওকে, সো আমরা প্রথম ট্রেড প্লেস করেছি, প্রথম ট্রেড $1 দিয়ে ট্রেড প্লেস করেছি, দেন দেখা যাক কি হয়। ওকে, তো সম্ভবত এই ট্রেডটা আমাদের লস দিবে। ওকে, দেখা যাক। তো এখানে রিয়েল মার্কেটে মূলত হচ্ছে শেষ সেকেন্ডের শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। ওকে, ওকে, এই ট্রেডটা আমাদের লস দিয়েছে। ওকে, নো প্রবলেম, অ্যাকসেপ্ট করেছি লস। সো পরের ট্রেডটা আমরা $2 দিয়ে ট্রেড নিব। ওকে, সো এখানে আমরা $2 দিয়ে আরেকটা ট্রেড আমরা প্লেস করেছি। ওকে, দেখা যাক এই ট্রেডটি আমাদের কি হয়। অলরাইট, তো আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখাতে চাচ্ছি যদি এই ট্রেডটা আমাদের লস হয়, দেখেন আমাদের এই ট্রেডটা যদি লস হয় তাহলে আমাদের $3 লস হবে, আর যদি প্রফিট হয় তাহলে আমাদের এখানে $3 হচ্ছে 3.70 সেন্ট আমাদের রিটার্ন চলে আসবে। ওকে, অলরাইট, আচ্ছা, সো আমরা দেখতে থাকি কি ঘটনা ঘটে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ট্রেডটাও লস হচ্ছে, তাহলে আমরা পরবর্তী কি কাজ করব, আমরা এখানে স্টকটা বাড়াবো, আমরা এখানে $4 দিয়ে আমরা ট্রেড প্লেস করব। ওকে, সো আমরা এই মার্কেটে ট্রেড করব, আমরা অন্য কোনো মার্কেটে ট্রেড করব, আমরা এই মার্কেটে ট্রেড প্লেস করি। ওকে, সো এই মার্কেটে আমরা একটা ট্রেড প্লেস করে দিয়েছি। ওকে, জাস্ট $4। তাহলে যদি আমাদের এটা প্রফিট হয় তাহলে আমাদের দেখেন কত চলে আসবে। আমাদের প্রথম ট্রেডটি লস হয়েছে, পরের ট্রেডটি আমাদের লস হয়েছে, দ্যাট মিন্স টোটাল আমাদের লস হয়েছে $3, আর এই ট্রেডটি রানিং আছে। এই ট্রেডটি যদি লস হয় তাহলে আমাদের টোটাল লস হবে হচ্ছে $7, আর যদি প্রফিট হয় পুরো যে লসটা করেছি আমরা সেটা আমাদের রিটার্ন চলে আসবে। ওকে, অলরাইট, ওকে, সো এখানে দেখেন আমাদের কি হয়েছে, আমরা পরস্পর তিনটা ট্রেড আমরা নিয়েছি। প্রথম নিয়েছিলাম $1 ট্রেড, সেটি আমাদের লস দিয়েছে। পরবর্তীতে আমাদের $2 ট্রেড নিয়েছিলাম, সেটিও লস দিয়েছে। পরবর্তী আমাদের $4 একটা ট্রেড নিয়েছি, সেটি আমাদের এখানে প্রফিট দিয়েছে। দ্যাট মিন্স দেখেন আমাদের
ওভারঅল আমাদের এখন 52 সেন্ট প্রফিটে আসি আমরা, ঠিক আছে। তাহলে কি করব, পরবর্তীতে আমরা এখানে এই অ্যামাউন্টটা কমিয়ে আবার হচ্ছে $1 ফিরে যাব। $1 ফিরে গিয়ে আবার আমরা নতুন করে ট্রেড শুরু করব। ওকে, সো আমরা এখানে 3টা ট্রেড করেছি, একটা লস, 2টা লস করেছি, একটা প্রফিট করেছি। ওকে, সো আমরা এরপরে কি করব, আবার আমরা $1 ফিরে যাব। ওকে, সো এখানে আমরা আরেকটা ট্রেড প্লেস করব। ওকে, প্লেস করে দিলাম, দেখা যাক। ওকে, সো এবার আমরা একটি আপে ট্রেড নিয়েছি। ওকে, $1। যদি এই ট্রেডটা আমাদের লস হয়, পরবর্তী আমাদের স্টেপ হবে হচ্ছে $2। ওকে, অলরাইট, দেখা যাক কি হয়। সো আপনারা যখন ট্রেডিং করবেন অবশ্যই অ্যানালাইসিস করে ট্রেড করবেন এবং কোনো স্ট্র্যাটেজি ফলো করে, মানে হচ্ছে যে সকল স্ট্র্যাটেজিতে আপনার উইনিং রেশিও বেশি থাকে সেইগুলো অ্যাপ্লাই করবেন। ওকে, এবং ডেমো টেস্টিং করবেন যে এই স্ট্র্যাটেজিটা কতটা ভ্যালিড, কতটা ভাবে কাজ করে, সেটি দেখে দেন হচ্ছে আপনি ট্রেড প্লেস করবেন। ওকে, অলরাইট, দেখা যাক। মার্কেট এখন খুবই লাফালাফি করতেছে। ওকে, এখনও 7 সেকেন্ড বাকি আছে, দেখা যাক কি হয়। ওকে, আচ্ছা, এই ট্রেডটা আমাদের লস দিয়েছে। আমরা কি করব, এখানে $2 ট্রেড নেব। ওকে, আমরা আপে ট্রেড নিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা, তো আমরা ইতিমধ্যে 4টি ট্রেড আমরা নিয়েছি এবং আমাদের 3টা ট্রেড আমাদের লস হয়েছে, একটা ট্রেড আমাদের প্রফিট হয়েছে। আমরা আমরা এখন যে ট্রেডটি নিয়েছি সেটা হচ্ছে $2 ট্রেড। ওকে, যদি আমাদের এটি প্রফিট হয়, দেখেন আগের ট্রেডটি আমাদের লস হয়েছে, ঠিক আছে, এবং এই ট্রেডটি আমাদের যদি প্রফিট দেয় তাহলে আমাদের প্রফিট সহ চলে আসবে। দেখেন আমাদের আগের লস হয়েছে হচ্ছে $1 আর এখন আমরা ট্রেড নিয়েছি $3। সো আমাদের ইনভেস্টমেন্ট কত, $3 ইনভেস্টমেন্ট। আমরা যদি এটি লাভ হয় বা প্রফিট হয় তাহলে আমাদের 3.70 সেন্ট চলে আসবে। ওকে, 10। ওকে, সো দেখেন আমাদের এইটি প্রফিট হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন সিস্টেমটা। তো আবার আমরা কি করব, আমরা এখানে $1 চলে যাব। ওকে, $1 গিয়ে আমরা আবার হচ্ছে নতুন করে হচ্ছে আমরা ট্রেড প্লেস করা শুরু করব। ওকে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সো প্রথমে হচ্ছে আপনি ডেমোতে হচ্ছে অ্যামাউন্ট নিয়ে তারপর হচ্ছে ট্রেড প্লেস করবেন। ওকে, মার্কেটে আপনি হুটহাট ট্রেড নেবেন না, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নেবেন। পরবর্তীতে আমি আরও ভিডিও দিব, যে ভিডিওতে কীভাবে ইমোশন কন্ট্রোল করতে হয়, কীভাবে কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন। দেখেন মার্কেটে ট্রেড করতে অনেকগুলো স্ট্র্যাটেজি পাবেন। এক একজন এক একটা স্ট্র্যাটেজি বা এক একটা সেট আপ নিয়ে মার্কেটে ট্রেড করে। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বা সেট আপ আপনাদেরকে দিব। সো যে কোনো একটা সেট আপ আপনি ডেমো টেস্টিং করবেন, সেই ডেমো টেস্টিং করে দেন হচ্ছে আপনি মার্কেটে ট্রেড প্লেস করবেন।